এবারে ওই হন ওই গাছ করার ঘোরা একটু মারি মুড়ি যে ওই গাছটা তো দিয়ে এককালে শেষ করিয়া এই শয়তানি গুরু করে না হইলে খাই গিয়া কি আছে এখন যদি বাড়ি দিয়ে আমার ছাগলটা একটু খাওয়ান টান দে ওইটা ভালো লাগে না দাদা আমি কি হবো যে কেমন কি যাবে আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম কি আমার তুমি তোমার তো শুনলাম না মুই মানে সেলেন না ওই যে মুই আপনার ছোট ভাই পোলা। সুবহানাল্লাহ তোমার দেখছি তুকে নিয়ে এককালে হাইওয়ে ডাঙ্গের মতো একটা লম্বা লম্বা গেলা দিয়া কি কোন খবরটা কি আতো না যাবার দিন মুখ এলাকায় আইছিলাম তো কাকু ওই আপা একটু অসুস্থ ওই যে ঈদের ক্ষেত্রে দেখতে। মনু আমাদের কথাবার্তা কটা বুঝছো এককালে ও কিন্তু কিছু হয় না এককালে হয়তো হয় না তোমার যেটা বোঝা হয়েছিল যে তোমার চাচার সেই কয়দিন আগে যে 5 লাখ সাইড হইলে ঠিক আছে এতে যে মোর টাহাডি মোরে সেই লাগে বা শিখালে তোমার যেটা বোঝা হয়েছিল মুইয়ের চাইলাম যে নেবাইতে যাইয়া এবছর ফেতার টাহাটা লো মুই হাত দেখো মুই তো ব্যবহার করতে দিছি এর টাহাগুলো কি কোন কাকু এক প্রতি বছর আমি দিলেন মুগো ফেতারটা হইতে মনে তো চলতাম বাসে এখন অসুস্থ এখন কোন আমি এই কথা কোন এটা হন এই হন তোকে যে প্রত্যেক বছর মোর টাহাটি দিমু মোর তো একটা পোলা আছে এটা ঢাকা কোনে পরে এটা তো কত বছর কত রিটা বাড়ান লাগে মাসে তোকে দিয়ে যদি আমি খায়াতি হয়ে যাই মোর পোলাটা খাবে কি মোর পোলাটা তো বিয়ে সাথে হরামু এটা তো খাবে হন সামনে যা বাড়ি যা দিল ধরো এটা যা বাড়ি আর না রে বাচ্চা খাইয়ে যা দুই দিয়ে না মুই রোজা থাক যা সামনে আইছে দুই দিয়ে সত্তরটা হবে না মোর কি টাহাই পাইলে নাকি তোমার টাহা দিয়ে মোর গোলা খালি যাবে টাহা টাহা এখানে টাহা রাজনীর কই গেছিলি? এই বড় চাচার বাড়ি। কি অবস্থা? চেহারাটা তো একটু মলিন মলিন লাগে, কি মনটা খারাপ নাকি বেশি? কোনটা খারাপ হবে না, আব্বা একটু অসুস্থ, গেলাম একটু বড় চাচার বাড়ি যাই একটু ঈদের ফ্যাক্টর চাইছিলাম। হ্যাঁ কয় কিপটামি করে কয় টাহা নাই হে শেষ হচ্ছে না কি করছে এই নাকি টাহা মারে আছে আর ফ্যাক্টরটাও দেবে না বলে পোলা কোনটা নাকি ঢাকা কলেজে পড়ে ওই টাহা দিতে খরচ হয়ে যায়। চাচা বেশি অসুস্থ? কয়দিন আগে আমি গেছিলাম দেখতে, চাচারে দেখছিলাম তো মোটামুটি সুস্থ। চাচা কি বেশি অসুস্থ? অসুস্থ হয়ে গেছে। পারিবারিক অবস্থা কেমন? আমি তো চলাফেরা কিভাবে চলো তো আমরা? হয়ে গেছে বেশি অসুস্থ হয়ে পারিবারিক অবস্থা এখন তো অনেক খারাপ হয়ে গেছে। এখন ফ্যাক্টরটা চাইলেও এখন কেমন হয় বড় চাচা বুঝতে পারি একটা পরিবারের অবস্থা কি। আচ্ছা দেই আমি কিছু চাচার লাগে এই নিয়ে কিছু নিয়ে চাচারে কিছু কিনে দিস বুঝছো, ফল টল। ঠিক আছে? আসসালাম পেটটা লই যারে আমি দেখিয়ে মোর এককালে যৌবনের রসটা উঠলে গেছে বুঝলেন। আমের দেখলেই মোর কেমন জানি লাগে শরীরের ভিতরে। আর বিয়াই না আইসি না তো মুখে দিক দেবার দিন হইলি দেখি আর সামনে পেরিনি বুঝছেন। আমের চেহারা দেখলি আমি হনে না এদিক তাহার না মুখে দিকে আনছি মনে আইলেন দুপুর গিয়ে হাল এককালে আইছি একটু আমের যে জানেন যে আমের ওই ভাই যে মরছে এল্লা ফিল করি খালি আমি এখন হইছে ওই এখন তো চলতে ফিরতে মোর একটু কষ্ট হয় বোঝেন নাই। এখন একটু যদি একটু ফ্যাক্টর মতো দিতে আমি তো আবেন মধ্যে সমস্যা নাই। মুই কারণ পারি মোর তো বয়স একটা বেশি নিয়ে শুরু করে পাই দিবি পাকছে আমি মধ্যে পাই নাই কিন্তু মুই পারি বিয়াই নাই সেটা কি হয়েছে মধ্যে আবেন মুই আমের
শুধু কি বুঝে দেখ মু সমস্যা কি তুই বিয়াই বেন যে একবারে দেখছিলাম হাত তো গেছে তুমি ইয়ে স্যান করে দিলেন কে ও কি হবে আন বিয়াই নিয়ে কি হয়েছে মুই তো মোর বিয়াই মনে হচ্ছে না আমি সমস্যা সাংকেরের মোর একটা দূরে লাইটা দেখেন মাথা ভাঙ্গে মোর নষ্ট নষ্ট অনেক করেছেন আমি খেতে টাকা দেন আপনি এরা কোনো কথা করেন আমরা দুপুর যেটা হারলে আমি আইছেন তুই যে সুখ দুঃখের কথাবার্তা বলবেন খেত হয়ে মোর দেশান ফেতরাটা এ হনেন এই বছর কি মোর ফেতরা দেওয়ার মুড তো আছে এই হনেন মুই যে এবছর এই যে কয়দিন আগে আমার তো হোনার কথা মোর যে হার্টের যে ব্রেক ফেলটা হইলে ওর হাতটা ব্রেক ফেল করিয়ে একটু লেগে কবরে পরে নাই খালি যাইয়া কবরস্থানে সুবেরি গাছ লাগাইলাম দেখে সুবেরি গাছটা লাগ বাড়ি খাইয়া 4টে খন্ড হয়ে গেছে মোর হাতটা এখন এর পিছিয়ে দেবার কি টাক হয়ে গেলে দিছি মুই মোর কি ফেতরা দেওয়ার মুডটা আছে এবছর কন আমি আইতেও তো একটা চাইলাম যে এবছর এই আমাকে জায়গা ফেতরা দিছি মুই প্রত্যেকের বাড়ি যাই যাইয়া মুই এবছর ফেতরাটা উঠবো পেশা ইন্না কথা একটু মোড়েও পেশা ইন্না আপনি সোজা করেন আমার ফ্যাক্টরিটা কি আপনি দেবেন না বে মুই এবছর আমাকে ফেতরা মেতরা টাকা দিতাম না পারলে যদি পারেন মোর দূর আমি হইছে আমার কথা লই যাব মিয়া এই হনেন বে ওই হনেন যাই না রাখো ওই যদি বিয়ের কথা মনে পড়ে মোটে কোনে আইন মোট আমি রঙের কথা বলা লাগবে শর্ট দেশ না দিমু আনে মাথায় আই দিতে হইছে মোটে ফেতরা হইছে রে আল্লাহ টাকা দিখালে বেশি যে একটা টাকা দিমন ফেতরাটা এ সুবহানাল্লাহ কালে মোর পোলাটার ভবিষ্যৎ নাই এটা নাচ নাচ দিছি হেই দিয়ে একটা অনেক একটা মজা লাগবে দুপুর যাও জান মুই ঘরে যাই চাচি গেছিলেন কই এদিকে অনেকদিন দেখি না তো আপনার চাচি বাবা দিক তো বেশি দিন বাইরে টারি না এই তোমার সাসাই মজুদ যাওয়ার পর ছিলাম অনেক অসুখ আমি একটু বেদ ধরে হে প্রতি বছর একটু ফ্যাক্টর টাকা দেয় ঈদের বলছিলাম যে এই বছরও দেবে আনে ফ্যাক্টর টাকা এলে একটু গেলাম বেদ ধরে বেয়াইতে ফ্যাক্টর টাকা দেয় না হে পোলা নাকি ঢাকা খরচ পরে এখানে নাকি টাকা খরচ হয়ে যায় বেশি শেষ গেলে বুঝে বেটা মোর লাগে নাচিটাইছে মোর মাজারা দেশে একবার ভাঙ্গে হ্যাঁ তো মাজাই ব্যথা করে হয় চাচি এই যে আমার বেয়াই ওই যে একটা হ্যার বাইর পো হেগেরও টাকা দিনা হেগে মুদ্দারে একটু দেখা হয়েছিল রাস্তায় কইছে সুখ দুঃখের কথা হের বাপে অসুস্থ অনেক মানে হ্যারেও তো দিনাই ফিরে দিছে বেজা তো লুসছো একটা বেজা আর সভাপতি ওই রুমে উনি ওই একটা পোলারে পড়ায় উনি টাকা পয়সা জমায় কয়দিনের বাঁচবে কনসাসি এই পৃথিবীতে কয়দিন থাকবে উনি ওই রুমে টাকা টাকা জমাইয়া মানুষের একটু দান খরচ দেওয়া লাগে না এই আইসে ঈদে আইসে সামনে মানুষ একটু খাবে লবে বাবা তোমার বাপ ভালো ছিল এর লগে সুখ দুঃখের কথা কইতাম যে ফ্যাচর মাত্র মানে কষ্টের কথা কইতাম বুঝছি টাকা পয়সা তো বেশি দিন থাকে না চাচি এখন আমিও তো ইনকাম করি না চাচি বেশি টাকা পয়সা এখন দেখি কয়টা টাকা আমি এই যে নিয়ে ওই একটু বাজার টাজার করিয়েন বুঝছেন চাচি টাকা পয়সা তো আমার দ্বারা বেশি আর লাগবে না না চাচি নিন দোয়া করে দিয়েন চাচি নিন 2 টাকা বাবা তোমার আল্লাহ বড় করুক তো এই দোয়া করি তোমার চাচি কি দোয়া টোয়া করি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেনা মানু তুমি ওই কল কি তোমার শুনলাম না আমি হচ্ছে রফিকের ফ্রেন্ড বলতেছি ও মোর বাজানে ফেরেন্ড ও তো কি কব বাজানে গ্যাস কই আঙ্কেল আমি এখন যে অনেক একটা কষ্টের কথা যে এই মোর বাজানে কিছু হইছে কি কষ্টের কথা কি হবে না কি কও কি মুদ্দারে ঠিক করি কওটাও কিভাবে যে বলবো আঙ্কেল এই বেটা হলে কও কি হইছে মোটে কও রফিকের না গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে সুবহানাল্লাহ তুই কই গেলি বাবা